হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাইসোলজারের পক্ষ থেকে ফিজিক্স ফার্স্ট পেপারের উপর ওয়ান শট এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে তো জানাই স্বাগতম। আজকের এই ক্লাসটা মেইনলি এইচএসসি ব্যাচ পজিশনের জন্য ওয়ান শট এমসিকিউ ক্লাস, যেখানে আমরা পড়বো গ্যাসের গতিতত্ত্ব। সো আমাদের এইটার প্রথম এমসিকিউ দেখো ভাইয়া কি আসছে। আমাদের প্রথম এমসিকিউতে বলছে পরম শূন্য তাপমাত্রায় কোনো গ্যাসের গতিশক্তি কত। আমরা কি জানি ভাইয়া, পরম শূন্য তাপমাত্রায় কোনো গ্যাসের গতিশক্তি হচ্ছে শূন্য। দ্বিতীয় এমসিকিউতে কি বলছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন স্থির রেখে চাপ দ্বিগুণ করা হলে। আমরা যদি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন স্থির রেখে যদি চাপ যদি দ্বিগুণ করে, তাহলে আমাদের কি হয়, তাহলে আমাদের কি কি বের করতে বলছে। দেখো উদ্দীপকে কি বলছে, উদ্দীপকের ঘটনাটি কোন সূত্রকে সমর্থন করে। আয়তন স্থির ভাইয়া, কোন সূত্রে আয়তন স্থির থাকে? আমরা জানি চাপীয় সূত্র, নাকি বয়েলের সূত্র, নাকি চার্লসের সূত্র, নাকি অ্যাভোগাড্রোর সূত্র। মেইনলি চাপীয় সূত্রে আমাদের আয়তন স্থির থাকে। আমাদের পরবর্তী এমসিকিউতে বলছে গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত। আমরা কি জানি ভাইয়া, গ্যাসের চাপীয় সূত্রের ক্ষেত্রে P1/T1 সমান P2/T2। সো আমরা যদি এখান থেকে যদি চূড়ান্ত তাপমাত্রা বের করতে চাই, তাহলে আমরা কি T2 কে যদি এক পাশে রাখি, তাহলে আমাদের হয় P2 ইন্টু T1/P1। এখানে যদি আমরা প্রত্যেকটার মান বসাই দেই, আমাদের P2 এর মান হচ্ছে দ্বিগুণ করা হয়েছে, সো 2P1, আর T1 এর মান হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা ক্যালভিনে নেই, তাহলে 273 প্লাস করে দিতে হবে, তাহলে আমাদের মানটা আসে হচ্ছে 300 ক্যালভিন। সো আমাদের মানটা হচ্ছে 300 ক্যালভিন, আর P1 এর মান হচ্ছে P1 কাটা, তো আমাদের মানটা হচ্ছে 600 ক্যালভিন। দেখো 600 ক্যাম্পেল আছে 3 নম্বরে, সো আমাদের আনসার হচ্ছে 3 এর এ। পরবর্তী এমসিকিউতে বলছে একটি দ্বিপারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা কত। আমরা কি জানি ভাইয়া, এক পারমাণবিক গ্যাস স্বাধীনতার মাত্রা হচ্ছে 3, দ্বিপারমাণবিক হচ্ছে 5, এবং ত্রিপারমাণবিক হচ্ছে 6। আমাদের বলছে দ্বিপারমাণবিকটা বের করতে, দ্বিপারমাণবিকটা হবে 5। কোন গ্যাসের আর্দ্র ও শুষ্ক বাল্বের হাইগ্রোমিটার তাপমাত্রার ব্যবধান 0 হলে আপেক্ষিক আর্দ্রতা কত হবে। যদি হাইগ্রোমিটারের শুষ্ক এবং সিক্ত বাল্বের পার্থক্য 0 হয়, তাহলে আমাদের আপেক্ষিক আর্দ্রতা হবে 100%। পরবর্তী এমসিকিউতে বলছে আপেক্ষিক আর্দ্রতার যন্ত্রের নাম কি। আমরা আপেক্ষিক আর্দ্রতা কোন যন্ত্রের মাধ্যমে মাপি, সেটা হচ্ছে হাইগ্রোমিটার। এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, একটু মুখস্থ রাখবা। পরবর্তী এমসিকিউতে বলছে গ্যাসের চলরাশি কয়টি। আমরা জানি গ্যাসের চলরাশি মোট কয়টি, গ্যাসের চলরাশি হচ্ছে 3টা। আমাদের পরবর্তী এমসিকিউতে বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে CRMS সমান √3RT/m সমীকরণ অনুসারে আমরা কি বলতে পারি। দেখো আমাদের কি এর মধ্যে তুলনা করতে বলছে, একটা হলো সি, আরেকটা হচ্ছে টি। এখানে ভাই আমরা কি দেখতেছি, CRMS সমানুপাতিক √T। আমরা যদি সূত্র থেকে যদি তুলনা করি, তাহলে আমরা পাই হচ্ছে CRMS সমানুপাতিক √T। তো সেই অনুযায়ী আমরা বলতে পারি √T হলে আমাদের কি হয়, যদি √T হয় তাহলে এটা হচ্ছে y সমান mx মেনে চলে, সো তখন হচ্ছে এটা মূলবিন্দুগামী। আর যখন ভাইয়া এইটা আমরা টি এর প্রপোর্শনালে বের করব, তখন আমাদের এটা হবে একটা কার্ভ টাইপের সরলরেখা পরাবৃত্তের। সো এইটা হচ্ছে আমাদের আনসারটা হচ্ছে 2 এবং 3, এক হবে না। একটি গবেষণা ধরে নেওয়া হয়েছে আদর্শ গ্যাসের সমীকরণ নিম্নরূপ, PV সমান 1/3 mn/bg²। এখানে বলছে পিবি রাশিটির কি নির্দেশ করে। আমরা কি জানি পিবি রাশি ভাইয়া এখানে কি নির্দেশ করবে, পিবি রাশি হচ্ছে আমাদের শক্তি নির্দেশ করে বা কাজ। কারণ আমরা কি জানি ভাইয়া, W সমান P∆B একটা সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী আমরা পিবি সমান আমরা বলতে পারি কাজ বা শক্তি। বিজি সম্পর্কে লেখা যায় বিজি। আমরা যদি বিজে কে যদি এক পাশে রাখি আর ওই পাশে যদি m নিয়ে যায়, তাহলে আমরা বলতে পারি বিজি সমান 1/√m। সো আমাদের 1 নাম্বারটা সঠিক নয়, যেহেতু আমাদের 1 নাম্বার সঠিক নয়, তার মানে আমাদের 2 ও 3 নাম্বার অবশ্যই সঠিক হবে। সো আমাদের 10 এর আনসার হচ্ছে সি নাম্বার। পরবর্তী এমসিকিউতে বলছে কোন স্থানের সম্পৃক্ত বাষ্প F এবং অসম্পৃক্ত বাষ্প ছোট হাতের f হলে ছোট হাতের f সমান f/3 হলে আমাদের আপেক্ষিক আর্দ্রতা কত। আমরা আপেক্ষিক আর্দ্রতার ক্ষেত্রে কোন সূত্র জানি, আপেক্ষিক আর্দ্রতার ক্ষেত্রে ভাই আমরা জানি কি, আপেক্ষিক আর্দ্রতা সমান উপরে হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ আর নিচে হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ ইনটু 100%। আমাদের অসম্পৃক্ত বাষ্পচাপ কত দেওয়া আছে,
অসীমিত বাড়তে আছে f/3 আর নিচে দেওয়া আছে f। আমরা যদি টা কেটে দেই তাহলে আমাদের থাকে হচ্ছে 1/3 ইনটু 100%। সো এইটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে মানটা বের করি, আমাদের মানটা আসবে হচ্ছে যেহেতু আমাদের এখানে 100% কে আর ধরে নাই, সো আমরাও ধরবো না, সো আমাদের আনসারটা হচ্ছে 1/3। পরবর্তী এমসিকিউ কি বলছে, তাপমাত্রা স্থির থাকলে বি এবং চাপ পি এর লেখচিত্র কি হবে? আমরা কি জানি তাপমাত্রা স্থির থাকলে আমাদের লেখচিত্র কি? তাপমাত্রা স্থির কোন লেখচিত্র থেকে? তাপমাত্রা আমাদের ভাইয়া স্থির থাকে হচ্ছে বয়েলের সূত্রে। তাপমাত্রা আমাদের স্থির থাকে কোথায়? তাপমাত্রা স্থির থাকে হচ্ছে বয়েলের সূত্রে। আমরা বয়েলের সূত্র থেকে তাপমাত্রা স্থির পাই। সো তাপমাত্রা স্থির থাকলে আমরা কি কি বলতে পারি? পিবি সমান ধ্রুবক। দ্বিতীয়ত আমরা বলতে পারি P1 B1 সমান P2 B2। এখান থেকে বলতে পারি P সমানুপাতিক 1/B। সো দেখো আমাদের কি কি আছে, এই দেখো ধ্রুবক, যেহেতু ধ্রুবকের ক্ষেত্রে কোনো গ্রাফের কোনো পরিবর্তন হয় না, সো আমাদের 3 নাম্বারটা ঠিক আছে। তারপরটা কি বলছে দেখো, b প্রপোর্শনাল টু 1/x। এখন যদি 1/, করি তাহলে এইটা সমান, যদি আমরা y ধরি, এইটাকে সমান যদি mx ধরি, তাহলে আমাদের এটা মূলবিন্দুগামী সরলরেখার গ্রাফ পাবো, এইটা ঠিক আছে। আর যদি b বনাম p করি তাহলে এটা ব্যস্তানুপাতিক, আর ব্যস্তানুপাতিক হলে গ্রাফ কি হয়? অধিবৃত্তীয়। সো আমাদের আনসার 1 2 3 তিনটাই ঠিক আছে। পরবর্তী 13 নম্বর এমসিকিউতে বলছে, টি তাপমাত্রায় 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হলো, কত তাপমাত্রায় উক্ত বায়ু চাপ এবং আয়তন উভয়ই দ্বিগুণ হবে? আমাদের 13 নম্বরতে কি বলছে, যে সবগুলোর মান পরিবর্তন করতে হবে। আমরা চার্লস ও বয়েলের সমন্বয় সূত্রের ক্ষেত্রে কি জানি? P1/B1/T1 সমান P2/B2/T2। এখান থেকে আমাদের বের করতে বলছে কি তাপমাত্রা। সো আমরা তাপমাত্রাকে যদি এক পাশে রাখি তাহলে আমাদের কি আসে? P1 B1 নিচে আসে P2 B2 ইন্টু T1 হয়ে যায়। আমরা যদি P2 এর মান সবগুলোর যদি এখন মান আমরা বসাই দেই, P2 এর মান কি বলছে? দ্বিগুণ করতে বলছে, তো 2P1। আমাদের আয়তন কি বলছে? আয়তনে দ্বিগুণ করতে বলছে, তো 2B1। আর আমাদের তাপমাত্রা আমাদের বের করতে হবে, তাপমাত্রার মধ্যে আমরা তুলনা করবো। সো তাপমাত্রাকে T1 রাখলাম, P1 ইন্টু B1। আমরা যদি এখানে যদি P1 কেটে দেয় তাহলে আমাদের হয় 4T1। সো আমাদের T2 সমান 4T1। সো আমাদের নতুন তাপমাত্রা হবে আগের তাপমাত্রা 4 গুণ। পরবর্তী এমসিকিউতে কি বলছে, কোন আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুর গতিশক্তি ই কে বনাম সময়ের যদি আমরা যদি লেখচিত্র অন্তর্গত করি তাহলে আমাদের কি হবে? আমরা কি জানি ভাইয়া? ই কে সমান 3/2 nRT। যেখানে আমরা যদি বলতে পারি ই কে সমানুপাতিক টি, যেহেতু ই কে সমানুপাতিক বি, তাই আমাদের এই লেখাটা হবে মূলবিন্দুগামী। আমাদের 14 সি নাম্বার আনসার। গ্যাস অণুসমূহের গড় বর্গমূল মান এবং পরম তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি? আমরা কি জানি ভাইয়া? CRMS সমান √3RT/m। যেহেতু এটি টি এর সাথে CRMS উপরে আছে, তাই আমরা বলতে পারি বর্গমূলের সমানুপাতিক। বর্গমূলের সমানুপাতিক আছে 15 ডি নাম্বার আনসার। পরবর্তী এমসিকিউতে কি বলছে, গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়। আমরা গ্যাসের গতিশক্তির সাথে কি ব্যাখ্যা করতে পারি? তাপমাত্রার সাথে গ্যাসের গতিশক্তির সম্পর্ক ব্যাখ্যা করতে পারি আমরা। তাপমাত্রার সাথে চাপের সম্পর্ক ব্যাখ্যা করতে পারি। তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক আমরা ব্যাখ্যা করতে পারি। সো আমাদের আনসারটা হচ্ছে ডি নাম্বার। পরবর্তী এমসিকিউতে বলছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড গ্যাস অণুসমূহের মূল গড় বর্গবেগ কত? আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড গ্যাসের মূল গড় বর্গবেগ বের করতে হবে। আমরা কি জানি? মূল গড় বর্গবেগের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? √3RT/m কেজিতে। আমাদের 3 এর মান, আর এর মান দেওয়া আছে 8.31, 4টা দেওয়া নেই, সো আমরা 4 ধরবো না। আর টি এর মান কত আছে? 0 ডিগ্রি। আমরা যদি 0 ডিগ্রিকে যদি তাপমাত্রা যদি ক্যালভিনে নিতে চাই তাহলে আমাদের 273 প্লাস 0 করে দিলে 273 ক্যালভিন হবে। সো আমরা 273 ক্যালভিনটা এখানে লিখে দিলাম। আর নিচে আমরা যদি এম যদি কেজিতে নেই তাহলে আমরা কি জানি? কার্বন ডাই অক্সাইডের ভর কত? কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে ভর হচ্ছে 44 গ্রাম। আমরা 44 গ্রামকে কেজিতে নিলে 10⁻³ হবে। এইটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা বের করি তাহলে আমাদের আনসারটা আছে 393.29 মিটার পার সেকেন্ড। আমাদের 18 নম্বর এমসিকিউতে কি বলছে, কোন গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি হতে 227 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উন্নীত করলে গড় গতিশক্তি কত বৃদ্ধি পাবে? আমরা যদি একটা গ্যাসের তাপমাত্রা যদি
27 ডিগ্রি থেকে 227 বের করি, তাহলে আমাদের গড় গতি শক্তি কত পেতে পারবে? আমরা কি জানি ভাইয়া, ই সমানুপাতিক টি। সো আমরা বলতে পারি E2 বাই E1 সমান T2 বাই T1। সো আমরা যদি এখানে তাপমাত্রা যদি 227 থেকে 227 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেই, তাহলে আমাদের E2 সমান E2 বাই E1 এর মধ্যে তুলনা করলে হবে T2 এর মান হচ্ছে 227, আর এটা যদি আমরা কেলভিনে নেই তাহলে আমরা 273 যোগ করে দিব, আর যদি 27 এর সাথে 273 যোগ করি তাহলে আমরা নিচেটা কেলভিনে পাবো। এই দুটো থেকে যদি আমরা তুলনা করি তাহলে আমাদের মানটা আসে হচ্ছে 5/3। এখন আমরা যদি উপরে যদি ডেল ই নেই, E2 মাইনাস E1 নেই, আর নিচে যদি E1 নেই, তাহলে আমাদের মানটা কি আসে? আমরা 5 থেকে 3 বিয়োগ করে দিব, আর নিচে 3 দিব, আর 100% করে দিব, যাতে আমাদের পার্সেন্টে মান বের করতে হয়। তাহলে 2/3 ইন্টু 100% থাকে, আর 2/3 ইন্টু 100% এর মান কত? 66.67%। সো আমাদের 18 নম্বর এমসিকিউ এর আনসারটা হচ্ছে এ। কোন গ্যাসের চাপ তার একক আয়তনের অনুপাতের গতিশক্তির কত অংশ? আমরা কি জানি কোন গ্যাসের চাপ তার একক আয়তনের গতিশক্তির কত অংশ? আমরা জানি পিবি সমান 2/3E। সো বলতে পারি আমরা 2/3 অংশ। 19 এর আনসারটা হচ্ছে এ নাম্বার। 20 নম্বর হচ্ছে নিচের কোনটি চার্লসের সূত্রে লেখা হচ্ছে। তো চার্লসের সূত্রে আমরা কি জানি, B1 বাই B2 সমান T1 বাই T2। যেহেতু এরা পরস্পর সমানুপাতিক, তাই আমাদের গ্রাফটা আসবে হচ্ছে সরি, এইটা আমরা আরেকটু ডিটেলসে পড়ি। আমরা কি জানি ভাইয়া, বি থিটা সমান কি? B0 বাই 273 প্লাস ইন্টু থিটা প্লাস B0। তো যেহেতু এখানে আমাদের সরলরেখাটা নির্দেশ করছে y সমান mx প্লাস c আকারে, তাই আমরা বলতে পারি 20 এর আনসারটা হচ্ছে আমাদের সি নাম্বার। পরবর্তী বলছে কার্বন ডাই অক্সাইডের গতিশক্তি কত? আমরা কি জানি ভাইয়া, কার্বন ডাই অক্সাইড একটা দ্বিপারমাণবিক। দ্বিপারমাণবিকের ক্ষেত্রে আমরা কি জানি ভাইয়া, 5/2 kT। সো এখানে 5/2 কোনোটাই নাই, সো এইটার আনসারটা হচ্ছে ব্ল্যাঙ্ক। পরবর্তী এমসিকিউ বলছে কোন তাপমাত্রায় অক্সিজেনের অণুর মূল গড় বর্গবেগ -200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান হবে? আমাদের কি করতে বলছে, আমরা যদি কোন তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ -276 ডিগ্রি বের করতে চাই, তাহলে আমাদের দুইটার মধ্যে তুলনা করতে হবে। আমরা তুলনা করলে কি পাই? TO2 বাই MO2 সমান T হাইড্রোজেন বাই M হাইড্রোজেন। এখান থেকে যদি আমরা TO2 টা এক পাশে রাখি, আর বাকিগুলা যদি মান বসাই দিই, 32 ইন্টু 2 ইন্টু, এটাকে একটু আমরা একটু সরাই দিই, এটা একটু সরাই দিলে বুঝতে সুবিধা হবে। আমরা জানি কি 32/2 ইন্টু 73 সমান কত আসে? 1168 কেলভিন। সো আমাদের 1168 কেলভিন আছে 22 এর বি নাম্বার প্রশ্নে। পরবর্তী বলছে আমাদের শিশিরাঙ্ক হলো কি? শিশিরাঙ্ক দ্বারা আমরা কি বুঝি ভাইয়া? শিশিরাঙ্ক দ্বারা আমরা মেইনলি বুঝি হচ্ছে আমাদের তাপমাত্রা। পরবর্তী এমসিকিউতে বলছে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের শুষ্ক ও আর্দ্র বাল্বের থার্মোমিটারের পারদের উচ্চতার পার্থক্য হঠাৎ বেড়ে গেলে আমরা কিসে পড়বো? যে হঠাৎ যদি বেড়ে যায় তাহলে আমরা মেইনলি ঝড়, তো এই জিনিসটা তোমরা নোট হিসেবে মনে রাখো। যদি হঠাৎ বেড়ে যায় তাহলে খরা, আর যদি হঠাৎ কমে যায় তাহলে হচ্ছে জ্বর। এইটা বেশিরভাগ জন্য ভুল করবে। আমাদের আনসারটা হচ্ছে 24 ডি নাম্বার। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 গ্রাম অক্সিজেনের গতিশক্তি কত? আমরা কি জানি 27 ডিগ্রি সেলসিয়াস মতো আমরা যে 4 গ্রাম অক্সিজেনের যদি গতিশক্তি বের করতে চাই, আমরা গতিশক্তির ক্ষেত্রে সূত্র কি জানি ভাইয়া? ইকে সমান 3/2 nRT। আমাদের 3/2 আর n সমান W/m, আর RT থাকবে 3/2, আর W এর কত আছে 4 গ্রাম, আর অক্সিজেনের রিয়েল ভর হচ্ছে 32 গ্যাসের, আর
আর এর মান 8.31 আর টি এর মান দেওয়া আছে 27 কে যদি আমরা যদি কেলভিনে নেই তাহলে 273 যোগ করে দিব। এইটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা বের করি, যে আমাদের আনসারটা নামবে হচ্ছে 466.44 জুল। সো 466.44 জুল আছে আমাদের 27 সি নাম্বার। পরবর্তী এমসিকিউ বলছে নিচের কোনটি, আমরা কি জানি পিবি সমান ধ্রুবক হয় কোন সূত্রে? পিবি সমান ধ্রুবক হচ্ছে বয়েলের সূত্রে। পরবর্তী এমসিকিউতে বলছে স্থির তাপমাত্রায় গ্যাসের ক্ষেত্রে নিচের কোন লেখচিত্রটি সঠিক? স্থির তাপমাত্রায় গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি 1/b হচ্ছে ধ্রুবক। সো আমাদের আনসারটা হচ্ছে বি নাম্বার। সরি, এটা একটু ভুল হয়েছে, আমাদের পিবি সমান ধ্রুবক। পরবর্তী এমসিকিউ বলছে পিবি সমান ধ্রুবক হলে কোন সূত্রে? আমরা কি জানি বয়েলের সূত্রে পিবি সমান ধ্রুবক। পরবর্তী এমসিকিউতে বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন 3 গুণ করা হলে এখানে চূড়ান্ত গ্যাসের তাপমাত্রা কত? আমরা কি জানি চূড়ান্ত গ্যাসের তাপমাত্রা T2 সমান T1 ইন্টু B2 বাই B1, যেখানে T1 এর মান হচ্ছে 303, B2 এর মান 3B আর এটা মান হচ্ছে B। সো 909 কেলভিন। 909 কেলভিনে যদি আমরা যদি সেলসিয়াসে নিতে চাই 273 বিয়োগ করে দিব, তাহলে আমাদের সেলসিয়াসে আসবে। সেলসিয়াসে নিলে আমাদের মানটা আসবে কত? সেলসিয়াসে নিলে আমাদের মানটা আসবে হচ্ছে 636 ডিগ্রি সেলসিয়াস। 636 সেলসিয়াস আছে বিনা মানে। আমাদের পরবর্তী এমসিকিউতে কি বলছে? তাত্ত্বিক গ্যাসের আয়তন শূন্য হয় কখন? যখন তাপমাত্রা হয় -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। পরবর্তী এমসিকিউতে কি বলছে? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি হিলিয়াম অণুর গতিশক্তি কত হবে? আমরা কি জানি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা হিলিয়াম অণুর গতিশক্তি যদি বের করতে চাই, আমাদের সূত্রটা কি? আমরা কি জানি ইকে সমান 3/2 nRT 3/2, আর আমাদের বলছে একটি হিলিয়াম অণু। তো আমাদের কি করতে হবে? একটি যেহেতু হিলিয়াম অণু বলছে আমাদের, যেহেতু আমাদের একটা হিলিয়াম অণুর কথা বলছে, তো আমাদের নিতে হবে একটা হিলিয়াম অণুর ক্ষেত্রে আমরা যদি এইটা না করে যদি অন্যভাবে আরেকটা নিয়মে করা যায় সেটা করলে একটু বেশি বেটার হবে। 3/2 KT। সো 3/2 আর একটা ক্ষেত্রে k এর মান 1.38 ইন্টু 10⁻⁻23 আর t এর মান কত? 27 ডিগ্রি। সো 27 প্লাস 273 যদি করে দেয় তাহলে আমাদের এইটা আনসারটা নামে হচ্ছে 6.21 ইন্টু 10⁻⁻21 জুল। 6.21 ইন্টু 10⁻21 জুল হচ্ছে 31 সি নাম্বার। প্রমাণ চাপে নির্দিষ্ট ক্ষেত্রে প্রমাণ চাপ নির্ণয়ের ক্ষেত্রে কোনটি সঠিক? আমরা কি জানি প্রমাণ চাপ নির্ণয়ের ক্ষেত্রে চাপের মান হচ্ছে 1.101 ইন্টু 10⁵ নিউটন মিটার স্কোয়ার। পরবর্তী এমসিকিউতে বলছে শুষ্ক ও সিক্ত বাল্বের হাইগ্রোমিটারের থার্মোমিটার দুটির পাঠের পার্থক্য হঠাৎ কমে গেলে আমরা কি জানি হঠাৎ যদি কমে যায় তাহলে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে বায়ুর জলীয় বাষ্প হঠাৎ বেড়ে যাবে। সো আমাদের আনসার হচ্ছে 1 এবং 2। 3 হবে না, আবহাওয়া শুষ্ক হবে না, সিক্ত হবে। কোন আদর্শ গ্যাসের 3টি অণুর বেগ 15 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড এবং 25 মিটার পার সেকেন্ড। গ্যাসের অণুসমূহের গড় বেগ বের করতে বলছে, গড় বর্গবেগ বের করতে হবে। মূল গড় বর্গবেগের তিনটি গুরুত্বপূর্ণ। এখন আমাদের বলছে হচ্ছে মূল গড় বর্গবেগের মান বের করতে। আমরা কি জানি মূল গড় বর্গবেগের ক্ষেত্রে কি করতে হয়? CRMS সমান প্রত্যেকটার মানকে বর্গ করে যোগ 15 স্কোয়ার 20 স্কোয়ার প্লাস 25 স্কোয়ার, তারপরে এটাকে গড় করবো, গড় করলে নিচে 3 হয়, তারপর আবার এটাকে বর্গ করবো, বর্গমূল করবো। তাহলে এটার মান আসলে 20.41 মিটার পার সেকেন্ড। 20.41 মিটার পার সেকেন্ড আছে 34 বি নাম্বার। পরবর্তী এমসি বলছে উদ্দীপকের তিনটার মানের অনুপাত বের করতে বলছে। আমরা যদি এই জায়গায় যদি প্রথমত যদি শুধু গড় মান বের করি, গড় মান কত হয়? 15 প্লাস 20 প্লাস 25/3 অনুপাত আকারে। তারপর যদি আমরা তারপরে হলো গড় বর্গবেগ বের করি, গড় বর্গবেগ কত? 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 25 স্কোয়ার ভাগ 3। আর মূল গড় বর্গ আগেরটাতে পাইছি 20.41।
আমাদের তিনটা যদি মান যদি আমরা তুলনা করি তাহলে আমরা কি পাই 20 অনুপাত 4:6 অনুপাত 6:7 অনুপাত 20 অনুপাত 4:1:2। আমরা যে কোনো একটাকে যদি 1 ধরি তাহলে আমাদের অনুপাতে কি আসে 1 অনুপাত 20.83 অনুপাত 1.02। সো আমাদের আনসার কোনটা? আমাদের 35-এর আনসার হচ্ছে এ নাম্বার। পরবর্তী এমসিকিউতে কি বলছে, স্থির তাপমাত্রা আদর্শ গ্যাসের পিবি বনাম, এটা আমাদের হবে পি। আমাদের পিবি বনাম পি এর যদি লেখচিত্র করি আমরা তাহলে কি পিবি এর লেখচিত্র কি জানি আমরা হলো ধ্রুবক, তাহলে আমাদের 36 এর আনসার হচ্ছে সি নাম্বার। পরবর্তী এমসিকিউ বলছে কোন অবস্থানে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আবর্ষণ করে? আমরা কি জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। সো 37 আনসার হচ্ছে এ নাম্বার। গ্যাসের ক্ষেত্রে তাপগতীয় স্থানাঙ্ক গুলো হচ্ছে, আমরা কি জানি গ্যাসের ক্ষেত্রে তাপগতীয় স্থানাঙ্ক গুণগুলো হচ্ছে চাপ, তাপমাত্রা ও আয়তন। তাপমাত্রা বাড়ালে কোন নির্দিষ্ট ভর গ্যাসের তাপমাত্রা বাড়ালে কোন নির্দিষ্ট ভর গ্যাসের আমরা কি জানি তাপমাত্রার সাথে সম্পর্ক কি? আয়তন বৃদ্ধি পাবে, হ্যাঁ ঘনত্ব বৃদ্ধি পাবে, কারণ আমরা জানি পিবি সমান এনআরটি এবং পিবি সমান রো, আর কি জানি পিএম সমান র আরটি। এই দুইটার মধ্যে আমরা যদি সমানুপাতিক করি তাহলে আমাদের 1 ও 2 ঠিক আছে, এবং সরি 2 নাম্বারটা একটু ভুল আছে, এক নাম্বারটা ঠিক আছে সমান করলে পিবি সমান এনআরটি। তো আমরা এখান থেকে ইজিলি বলতে পারি হচ্ছে হচ্ছে আয়তন বৃদ্ধি পাবে, কারণ পিবি সমান হলো W/m/RT। সো ভর যদি আমরা বাড়াই তাহলে আয়তন অবশ্যই বাড়বে। দ্বিতীয়টা হচ্ছে পিএম সমান ডিআরটি। এখানে যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে তাপমাত্রার সাথে ঘনত্ব সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে তাপমাত্রা বাড়ালে ঘনত্বের মান কমে যাবে। আমাদের আনসারটা হবে 1 এবং 3। গ্যাসের অণুর সংঘর্ষ বৃদ্ধি পাবে, হ্যাঁ গ্যাসের তাপমাত্রা বাড়লে সংঘর্ষের পরিমাণ বৃদ্ধি পায়। নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ F এবং অসম্পৃক্ত F হলে নিচের কোনটি সঠিক? আমরা কি জানি ভাইয়া অসম্পৃক্ত বাষ্পচাপ সম্পৃক্ত বাষ্পচাপের থেকে কম হবে। সো আমাদের আনসারটা হচ্ছে 40-এর বি নাম্বার। স্বাভাবিক তাপমাত্রা চাপে আর এর মান কত? স্বাভাবিক তাপমাত্রা চাপে আর এর মান হলো 8.314 জুল পার কেলভিন পার মোল। পরের একটা বলছে যে নিচের কোন তাপমাত্রা এবং ও চাপের সাথে গ্যাসের ঘনত্বের সম্পর্ক রয়েছে? আমাদের গ্যাসের ঘনত্বের সম্পর্ক কোনটার ক্ষেত্রে হয়েছে ভাইয়া? আমাদের আনসারটা হচ্ছে PT/ρ সমান ধ্রুবক। পরবর্তী এমসি বলছে T1 বড় T2 বড় T3 হলে বয়েলের সূত্র থেকে নিচের কথা আমরা কি জানি T1 বড় T2 বড় T3 হলে আমরা বলতে পারি B1/B0 সমান 1/P এর গ্রাফে এইটা হবে। কোন আবদ্ধ গ্যাসের ক্ষেত্রে চাপ P, আয়তন B এবং গতিশক্তি E এর মধ্যে সম্পর্ক কি জানি? আমরা I সমান কি জানি 3/2 PV। আনসার হচ্ছে আমাদের 44-এর বি নাম্বার। অক্সিজেন গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হতে বৃদ্ধি করে 27 ডিগ্রি সেলসিয়াস পরিণত করা হলো। প্রাথমিক অবস্থায় অক্সিজেন গ্যাসের মূল গড় বর্গবেগ কত? আমরা প্রাথমিক অবস্থা বলতে 0 ডিগ্রি সেলসিয়াসে যদি মূল গড় বর্গবেগ বের করি তাহলে আমরা সূত্র জানি 3RT/m, টা নামাতে হবে কেজিতে। সো আমরা 3 আর এর মান 8.31, টি এর মান কত আছে 0 ডিগ্রি, সো 273, আর অক্সিজেনের ক্ষেত্রে ভর হচ্ছে 32 আর কেজিতে নিলে 10⁻³ এখন যদি 45 যদি আমরা মানটা বস নামাই তাহলে মানটা আসে হচ্ছে আমাদের 461.287 মিটার পার সেকেন্ড। 461.287 মিটার পার সেকেন্ড হচ্ছে 45-এর সি নাম্বার। পরবর্তী অংশ হচ্ছে পরবর্তীতে এবং প্রাথমিক গতিশক্তির অনুপাত। আমরা যদি উপরে যদি পরবর্তীটা রাখি আর নিচে যদি প্রাথমিকটা রাখি আমাদের কি জানি 3/2 nRT আর নিচেও 3/2 nRT, এইগুলো সব সেমই থাকবে। আমাদের আনসারটা হবে টি প্রাইম আর টি এর মধ্যে। পরবর্তী হচ্ছে 27 ডিগ্রি সাথে যদি প্লাস 273 করি আর নিচে 276, এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা নির্ণয় করি তো আমাদের আনসারটার নামে হচ্ছে 100:91। আমরা বলতে পারি ইকে প্রাইম সমান 100:91 ইকে। সো ইকে প্রাইম অনুপাত ইকে সমান 100 প্রাইম অনুপাত 91। সো আমাদের 100 অনুপাত 91 কোথায় আছে? ডি নাম্বারে।
কোন আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে 3 গুণ করা হলে তার অনুসময়ের মূলগড় বর্গমূল কত হবে? আমরা যদি আদর্শ গ্যাসের যদি তাপমাত্রা 3 গুণ করি তাহলে তার মূলগড় বর্গমূল হবে কত? আমরা কি জানি ভাইয়া, সিআরএমএস সমানুপাতিক √T। সো আমরা যদি এখন যদি এর যদি সিআরএমএসটা যদি আমরা যদি 3 গুণ করি তাহলে আমাদের এইটা হবে √3 গুণ। সো √3 গুণ যেহেতু নাই, সো এটার আনসারটা হচ্ছে ব্ল্যাঙ্ক। পরবর্তী অ্যানসার করতে বলছে স্থির চাপে গ্যাসের তাপমাত্রার সাথে আয়তনের পরিবর্তনের লেখচিত্র দেওয়া আছে। এখানে বলছে কি পি বিন্দুতে, এখানে পি বিন্দুতে আমরা কি জানি, এটা হচ্ছে 0 ডিগ্রি 0 কেলভিন আর -273 ডিগ্রি সেলসিয়াস। সো দেখো কোথায় আছে 0 কেলভিন -273 ডিগ্রি সেলসিয়াস। আমাদের আনসারটা হচ্ছে 48 সি নাম্বার। এই অবস্থায় আমাদের আয়তন পিতে 0। পরবর্তী এমসিকিউতে বলছে গ্লেইসারের উৎপাদকের সমীকরণ নিচের কোটে আমরা কি জানি, গ্লেইসারের উৎপাদকের সমীকরণ হচ্ছে থিটা মাইনাস থিটা সমান θ1 মাইনাস θ2 ইন্টু জি। 5 × 10⁵ নিউটন মিটার ইনভার্স 2 চাপে এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন 100 সিসি, 10⁶ নিউটন মিটার ইনভার্স 2 চাপে ওই গ্যাসের আয়তন দেওয়া আছে কত? 58.3 হলে তারা হলে এখন বলছে ওই অবস্থায় আয়তন কত? আমরা কি জানি ভাইয়া, চার্লস বয়েলের সমন্বয় সূত্র অনুযায়ী P1/T1 সমান P2/V2/T2। এখান থেকে যদি আমরা যদি T2 কে এক পাশে রেখে বাকিগুলোকে অন্য পাশে রাখি তাহলে কি হয়, T1/V1 ইনটু P2/V2। এখানে যদি আমরা যদি প্রত্যেকটার মান বসাই দিই, T1 এর মান 300, P1 এর মান হতো 5 × 10⁵, তারপরে B1 এর মান হচ্ছে 100, P2 এর মান কত? P2 এর মান হচ্ছে 10⁶, আর B2 এর মান কত? B2 এর মান দেওয়া আছে 58.3। এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা নির্ণয় করি তাহলে আমাদের আনসারটা হচ্ছে 349.8 কেলভিন। এইটা থেকে যদি আমরা 349 থেকে যদি 273 যদি বিয়োগ করি তাহলে ডিগ্রি সেলসিয়াস আসবে। ডিগ্রি সেলসিয়াসের মান হচ্ছে আমাদের 76.8 ডিগ্রি সেলসিয়াস। 76.8 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের সি নাম্বারটা। হিলিয়াম গ্যাসের স্বাধীনতার মাত্রা কি? যদি হিলিয়াম এক পারমাণবিক, তাই আমাদের হিলিয়াম গ্যাসের স্বাধীনতার মাত্রা হচ্ছে 3। আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে কি বলে? আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে আমরা বলি পরম আর্দ্রতা। একটি পাত্রে রক্ষিত গ্যাসের 3টি অণুর বেগ দেওয়া আছে 3, 4 এবং 5 একক। এখন কি বলছে, নিচের কোনটি বেশি? এখন আমাদের এটার মধ্যে তুলনা করতে হবে। আমরা কি জানবো, গড় বর্গ বেগ সবচেয়ে বেশি হয়। গ্যাসের আয়তন বি বনাম অসম্পৃক্ত বাষ্পচাপ পি এর লেখচিত্র। আমরা কি জানি, অসম্পৃক্ত বাষ্পচাপ বয়েলের সূত্র মানে, আর বয়েলের লেখচিত্র হচ্ছে এটা পি বি এর, আর সম্পৃক্ত বাষ্প মানে না, তাই এটা হচ্ছে ধ্রুবক অবস্থায় সরলরেখা বরাবর থাকে। তাই আমাদের 54 আনসার হচ্ছে সি নাম্বারটা। পরবর্তী এমসিকিউতে বলছে একটি স্থানে শিশিরাঙ্ক সম্পৃক্ত বাষ্পচাপ 10.52 মিলিমিটার মানকারী এবং আপেক্ষিক আর্দ্রতা 75%। বায়ুর তাপমাত্রার সম্পৃক্ত বাষ্পচাপ কত? আমাদের কি দেওয়া আছে ভাইয়া, সম্পৃক্ত বাষ্পচাপ মানে আমাদের এফ দেওয়া আছে। আমরা কি জানি ভাইয়া, আপেক্ষিক আর্দ্রতা সমান সম্পৃক্ত বাষ্পচাপ বাই এফ। আমি যদি এফ বের করতে চাই তাহলে আমাদের উপরে রাখতে হবে 10.52 আর নিচে 0.75। এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি আমাদের তখন মানটা আসে হলো 0.75। এইটা নিয়ে এখানে বসাই দিছি। তারপর আমাদের এফ এর মানটা কত আসে, 14.027 মিলিমিটার মার্কারি প্যাসকেল। আমাদের আনসারটা হচ্ছে 14.027 মিলিমিটার মার্কারি প্যাসকেল। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 গ্রাম নাইট্রোজেনের মোট গতিশক্তি কত? এইটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, কারণ এইটা আমাদের এরকম অনেকবার করা হয়েছে, এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। আনসারটা শুধু বলে দেই, 56 নম্বরের আনসার আসবে হচ্ছে ডি। পরবর্তী হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে নিচের কোন সমীকরণটি সঠিক? আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা এই জায়গায় আমরা কি জানি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিবি সমান 1/3 mnc²। এইটা ঠিক আছে, কিন্তু বাকি দুইটা ঠিক নাই। সো আমাদের এইটার আনসারটা ব্ল্যাঙ্ক, আনসার শুধু হবে এ নাম্বার। পরবর্তী এমসিকিউতে কি বলছে, নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের গতিশক্তি ই বনাম তাপমাত্রা সম্পর্কে কি জানি আমরা?
ই কে সমান আমরা কি জানি ই সমানুপাতিক টি। সো আমাদের 58 আনসার হচ্ছে এ নাম্বার। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে আমরা কি জানি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে আমাদের বায়ুর চাপ বাড়বে, জলীয় বাষ্পের চাপ বাড়বে, কিন্তু ঘনত্ব কমবে, ঘনত্ব কমবে না। সো আমাদের আনসার হচ্ছে 59 এক আর সি। গ্যাসের অনুসমূহের মূল গড় বর্গবেগের পরম তাপমাত্রা আমরা কি জানি গ্যাসের অণুগুলোর মূল গড় বর্গবেগ পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। পরবর্তী এমসিকিউ কি জানি বা নিচের বক্তব্যগুলো ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আমি জানি শিশিরাঙ্ক সম্পৃক্ত বাষ্পচাপ এবং শিশিরাঙ্কে সম্পৃক্ত এবং বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ সমান থাকে, এইটা ঠিক আছে। পরবর্তী এমসিকিউতে কি বলছে, পিবি সমান 1/3 mL/স্কয়ার মধ্যে এখানে সি দ্বারা আমরা কি বলছি, সি দ্বারা আমরা বলছি হচ্ছে মূল গড় বর্গবেগ। গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে গ্যাসের সূত্রবলী সর্বপ্রথম কে দিয়েছিলেন? সর্বপ্রথম দিয়েছিল হলো গ্যাসের সূত্র থেকে সর্বপ্রথম দিয়েছিল হচ্ছে আমাদের বার্নৌলি। এটা মনে রাখবা, মুখস্থ করবা। পরবর্তী এমসিকিউতে বলছে N2 গ্যাসের তাপমাত্রা স্বাধীনতা মাত্রা কত? যেহেতু N2 দ্বিপারমাণবিক, দ্বিপারমাণবিকের স্বাধীনতা মাত্রা হচ্ছে 5, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1.5 অ্যাটমসফিয়ার চাপে 20 গ্রাম অক্সিজেনের আয়তন কত? আমরা কি জানি ভাইয়া, পিবি সমান nRT, যেখানে আমরা যদি তাপমাত্রাকে এক পাশে রাখি আর বাকিগুলোকে যদি অন্য পাশে নিয়ে যায় তাহলে আমাদের কি আসে, পিবি বাই আর এনআর, যেখানে আমরা পিবি বাই এন সমান বলতে পারি ডাব্লিউ বাই এম ইন্টু আর। পি এর মান দেওয়া আছে আমাদের 1.5 1.5 এবং বি এর মান কত দেওয়া আছে আমাদের, বি এর মান যেহেতু আমাদের পি আমরা আমাদের আয়তন বের করতে বলছে, সো এখানে একটু মিস্টেক করে ফেলছি। বি যদি এক পাশে রাখে তাহলে এনআরটি বাই পি এক পাশে রাখে, যেখানে পি এর মান আমরা কত 1.5, এটা যদি আমরা মিটারে বের করব তাই 1.132 করে দিয়ে আমরা এটাকে নিউটন মিটার ইনভার্স 1 বা প্যাসকেলে নিয়ে যাব। আর উপরে কি রাখবো আমরা, এন এর মান জানি আমরা ডাব্লিউ বাই এম ইন্টু আর এর মান জানি কত 8.31, আর টি এর মান কত দেওয়া আছে 37, আর 273 যোগ করব। এইটুক অংশকে যদি আমরা আলাদাভাবে করি ভাইয়া, ডাব্লিউ এর মান কত দেওয়া আছে আমরা 20 গ্রাম, আর আমরা জানি অক্সিজেনের ভর হচ্ছে 32, এটা যদি কাটাকাটি করে এখানে বসাই দিই তাহলে আমাদের সবকিছু মিলে আনসারটা আসে হচ্ছে 1.05 ইন্টু 10⁻² মিটার কিউব। 1.05 ইন্টু 10⁻² মিটার কিউব হচ্ছে আমাদের 65 বি নাম্বার আনসার। টি তাপমাত্রায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটি অণুর গড় গতিশক্তি কত? আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটি অণুর গড় গতিশক্তিকে আমরা কি জানি 3/2 কেটি। পিবি রাশিটি আমরা কি বুঝি, কাচ। আমরা এটা আগেও একবার পড়ছিলাম। এনটিপিতে কোনো গ্যাসের ঘনত্ব এত হলে এর মূল গড় বর্গবেগ কি? আমরা জানি মূল গড় বর্গবেগের যদি ঘনত্ব দেয় সূত্রটা কি, 3p/ρ, যেখানে আমরা 3 এর মান জানি। এনটিপিতে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 101.325, আর র এর মান দেওয়া আছে 0.09। ক্যালকুলেটর ব্যবহার করে আমি যদি 68 নাম্বার আনসারটা বের করি তাহলে আমাদের আনসারটা হবে 1.84 কিলোমিটার পার সেকেন্ড। 1.84 কিলোমিটার সেকেন্ড হচ্ছে 68 এ নাম্বার। পিবি সমান ধ্রুবক কোন সূত্রে আমরা জানি, এটা হচ্ছে পিবি সমান যেটা হচ্ছে বয়েলের সূত্রে। বয়েলের সূত্র কোনটি সমর্থন করে? বয়েলের সূত্র সমষ্ণ সমর্থন করে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 32 গ্রাম অক্সিজেনের গ্যাসের গতিশক্তি কত? এটা তোমাদের এর আগে একবার করানো হয়েছে, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। আনসারটা আমি বলে দিলাম, সূত্রের আনসারটা নামবে হচ্ছে এ নাম্বার। গ্যাস অনুসমূহের গড় মুক্ত পথ এর ঘনত্বের কত কি? গ্যাস অনুগুলোর গড় মুক্ত পথ এর ঘনত্বের ব্যস্তানুপাতিক হয়। কারণ আমরা কি জানি, গ্যাস অনুর গড় সূত্র ল্যামডা সমান 1/n π∑²। এখান থেকে আমরা খুব সহজে তুলনা করে বের করে ফেলতে পারবো। 1 লিটার বায়ুর ক্ষেত্রে আমরা কি জানি, 1 লিটার বায়ুর ক্ষেত্রে মোট শক্তি হচ্ছে, মোট অণুর সংখ্যা 2.7 10⁻²2। চলো আমরা এটা বের করে দেখি। 1 লিটারে যদি আমরা অণু সংখ্যা বের করি, অনুসংখ্যা বের করার সূত্র কি, উপরে হচ্ছে 6.02 × 10⁻23 আর নিচে হচ্ছে 22.4।
করলে কত হয় 2.87 ইন্টু 10^22, যেটা 8 এর সাথে মিলালে হয় 2.78 10^22। সো আমরা বলতে পারি এক নম্বরটা ঠিক আছে। 27°C তাপমাত্রায় গড় গতি শক্তি, এইটা তোমরা হোমওয়ার্ক করবা, গড় গতি শক্তি কি আসবে এটার সাথে তোমরা মিলাবা। আর বায়ুর ঘনত্ব এত হলে মূল গড়, এইটা করানো হয়েছে, হোমওয়ার্ক থাকলো। 72 আমাদের শেষ ভাগে আনসারটা নামে হচ্ছে 1 আর 2, এইটা ভুল প্রমাণিত হবে, কিন্তু তোমরা নিজেরা করে দেখবা কি হয়। গড় মুক্ত পথের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? গড় মুক্ত পথের ক্ষেত্রে আমরা কি জানি, গড় মুক্ত পথ চাপের ব্যস্ত আনুপাতিক। পরবর্তী এমসিকিউ বলছে 40°C তাপমাত্রায় একটি গ্যাসকে 40°C তাপমাত্রায় একটি গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করলে এর আয়তন দ্বিগুণ করা হলো। আমরা যদি আয়তন দ্বিগুণ করি, আর এখানে কি স্থির রাখতে বলছে, চাপ স্থির। আমরা জানি চাপ স্থির কোথায় থেকে, চার্লসের সূত্রে। আর গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা কি হবে? আমরা কি জানি চাপ স্থির থাকলে B1/T1 সমান B2/T2। এখান থেকে আমরা চূড়ান্ত তাপমাত্রা T2 এক পাশে রাখবো, তাহলে কি B2 ইন্টু T1/B1। আমাদের B2 কত দেওয়া আছে, আয়তন দ্বিগুণ হবে 2B1, আর এখানে B1 তো B1ই, আর আমাদের তাপমাত্রা বলছে 40, সেহেতু আমরা 273 যোগ করে দিব। এইটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা নির্ণয় করি, B1 কেটে দিলাম, তাহলে ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা নির্ণয় করলে আমরা সরাসরি সেলসিয়াসে বের করব। সেলসিয়াসে যদি সরাসরি বের করতে চাই, তাহলে তোমাদের যেটা আনসার নামবে সেটা -273°C করে দিবে। আমাদের সরাসরি 273°C যদি করে দেয়, তাহলে আমাদের 75 এর আনসারটা নামে হচ্ছে আমাদের 353°C। পরবর্তী এমসিকিউ বলছে 6 স্বাধীনতার মাত্রা বিশিষ্ট অণুর ক্ষেত্রে কোনটি শক্তি কি জানি? আমরা জানি 6 স্বাধীনতার মাত্রার ক্ষেত্রে কি জানি, কোন গ্যাসের স্বাধীনতার মাত্রার ক্ষেত্রে F/2 kT, যেহেতু আমাদের 6 স্বাধীনতার মাত্রা, তো 6/2 kT, এটাতে এটার ক্ষেত্রে 3, সো আমাদের আনসার হচ্ছে 3 kT। 3 kT কোথায় আছে আমাদের? 76 সি নাম্বার। পরবর্তী এমসিকিউতে বলছে কোন গ্যাসের আপেক্ষিক আর্দ্রতা 80% হলে এর শিশিরাঙ্ক 70%। এটা আমাদের তোমাদের একবার করানো হয়েছে, এটা তোমাদের আবার হোমওয়ার্ক দিলাম। 77 তোমাদের আনসারটার নামে হচ্ছে বি নাম্বার। পরবর্তী এমসিকিউ বলছে নিচের কোন লেখচিত্র চাপীয় সূত্র সমর্থন করে? চাপীয় সূত্র সমর্থন করে কোনটা? চাপীয় সূত্র সমর্থন করে কি? আমাদের চাপীয় সূত্র সমর্থন করছে P/T। এইটা কার্বন মনোক্সাইডের স্বাধীনতার মাত্রা কি কত? আমরা কি জানি কার্বন মনোক্সাইড একটা দ্বিপারমাণবিক স্বাধীনতার মাত্রা হচ্ছে 5। মূল গড় বর্গবেগ C এবং চাপ যদি P হয়, তাহলে আমাদের সম্পর্কে C সমান 3P/ρ। এটাতে আমরা ম্যাথ করছি। কোন স্থানে আর্দ্র এবং শুষ্ক বাল্বের পার্থক্য সমান হলে আমাদের আপেক্ষিকতা কত বলছে? আমরা জানি দুইটা যদি সমান হয়, তাহলে আমাদের আপেক্ষিকতা হয় 100%। কোন হ্রদের তলদেশে থেকে পানির উপরিতলে আসাই একটি বুদবুদ ব্যাস 3 গুণ হলো, তাহলে আমাদের হচ্ছে হ্রদের তলদেশে সর্বত্র কত ঘনত্ব সমান হলে গভীরতা কত? আমরা কি জানি ভাইয়া, গভীরতা নিয়ে একটা শর্টকাট সূত্র আছে। যদি আমাদের ব্যাস দেওয়া থাকে, তো আমার সূত্র হচ্ছে NQ - 1/P × ρg। আমরা এখানে n যেহেতু 3 গুণ করছে, তো 3Q - 1, আর চাপ হচ্ছে 101,325, সরি এখানে আমাদের চাপটা দেওয়া আছে 10⁵, আর নিচে র জানি আমরা কি 1000, আর জি এর মান 9.8। ক্যালকুলেটর ব্যবহার করে যদি প্রত্যেকটা আনসারগুলো আমরা বের করি, তাহলে আমাদের 82 আনসারটা নামে হচ্ছে 265.3 মিটার। 265.3 মিটার হচ্ছে আমাদের 82 এ নাম্বার আনসার। দ্বিপারমাণবিক গ্যাসের গতিশক্তির পরিমাণ কোনটি? দ্বিপারমাণবিক ক্ষেত্রে আমরা কি জানি ভাই, 5/2 kT। 3/2 গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কি? 3/2 মূল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমীকরণ আমরা কি জানি? আমাদের 84 নম্বর এমসিকিউতে আমরা জানি কি পিবি সমান nRT। আমরা যদি n এর জায়গায় যদি আমরা 3/2 মোল বসাই, RT বসাই, তো আমাদের কি নামে হচ্ছে 2pb সমান 3RT। 2pb সমান 3RT কোনটা আছে? 2pb সমান 3RT আছে আমাদের সি নাম্বার। এসটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন কত? আমরা জানি এসটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4। পরবর্তী আমি চলছে সম্পৃক্ত
বাষ্পের ক্ষেত্রে কোনটি সঠিক? আমরা কি জানি সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে সম্পৃক্ত বাষ্প বয়লার চার্লসের সূত্র মেনে চলে না, অসম্পৃক্ত বাষ্প বয়লার চার্লসের সূত্র মেনে চলে। পরম তাপমাত্রার স্কেলে চাপের সূত্র হলো, পরম শূন্য তাপমাত্রা স্কেলে চাপের সূত্র আছে পি সমানুপাতিক টি। চূড়ান্ত তাপমাত্রা আদি তাপমাত্রা কত গুণ হলে কোন নির্দিষ্ট গ্যাসের মূল গড় বর্গের দ্বিগুণ হবে? আমরা যদি তুলনা করি, তুলনাতে পাই C1 যদি C2 কে এক পাশে রাখি, অন্য পাশে যদি আমরা T1/T2 রাখি, তাহলে আমরা কি পাবো? T2/T1 সমান দ্বিগুণ করতে বলছে 2C1/C1 স্কয়ার হবে 4 গুণ, সো T2 সমান 4T1। আমাদের আনসার হচ্ছে 4 গুণ। পরবর্তী আনসার থেকে বলছে নিচের কোনটি বয়লের সূত্র? বয়লের সূত্রে আমরা কি জানি? যে দুটো ধ্রুবক থাকে সেইটার সাথে সরলরেখা থাকে। পরম শূন্য তাপমাত্রা আমরা কি জানি? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। কোন স্থানে জলীয় বাষ্পের সম্পর্কে কি বলা হয়? সম্পৃক্ত জলীয় বাষ্প সর্বাধিক চাপ দেয়। হ্যাঁ, সম্পৃক্ত জলীয় সর্বাধিক চাপ দেয়। অসম্পৃক্ত জলীয় বাষ্প বয়লের সূত্র মেনে চলে। হ্যাঁ, এটাও ঠিক আছে। বায়ুতে জলীয় বাষ্পের কমলে বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়। হ্যাঁ, বায়ুতে জলীয় বাষ্প কমলে বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়। অক্সিজেন গ্যাসের প্রতি অণুর গড় গতিশক্তি কত? আমরা জানি অক্সিজেন অণু একটা হচ্ছে, অক্সিজেন হচ্ছে একটা দ্বিপারমাণবিক, তার আমাদের 5/2 কেটি। সর্বজনীন গ্যাস দুর্বকের মাত্রা কি জানি? জুল পার কেলভিন পার মোল। পরবর্তী এমসিকিউ বলছে, 1 মিনিট ওয়েট করো। আমাদের পরবর্তী এমসিকিউতে কি বলছে? পরবর্তী এমসিকিউতে আমাদের বলছে হচ্ছে একটি সিলিন্ডারে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাস আছে। গ্যাসটি দুটির বেগ দেওয়া আছে 9 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। এখন বলছে হিলিয়াম গ্যাসের গড় গতি শক্তি কত? আমরা যদি গড় গতি শক্তি আমরা কি জানি? ইকে সমান 3/2 কেটি। 3/2 কে এর মান হচ্ছে 1.38 × 10⁻⁻23, আর টি এর মান হচ্ছে 27। আমরা যদি এটাকে কেলভিনে নিই তাহলে 273 যোগ করে দিব। আমাদের এইটা থেকে আনসারটা কত নামে? 6.21 × 10⁻⁻21 জুল। পরবর্তী এমসিকিউতে কি বলছে? অনুদয়ের গড় বর্গ বেগ বের করো। আমাদের মূল গড় বর্গ বেগ বের করতে বলেনি, শুধু গড় বর্গ বেগ বের করতে বলছে। তাই আমাদের বলছে CR স্কয়ার। তো আমরা প্রথমে প্রত্যেকটার মান নিব 9 স্কয়ার, 10 স্কয়ার, আর কয়টা আছে? 2টা। এটাকে যদি আমরা ক্যালকুলেটরের আনসারটা নির্ণয় করি তাহলে আসে আমাদের 90.5। এককটা হচ্ছে মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স টু। আমাদের দেখো মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স টু কোনটা আছে? আমাদের 95 সি নাম্বারটা এটা। জলীয় বাষ্পের ক্ষেত্রে কোনটি সঠিক? আমরা কি জানি? জলীয় বাষ্পের ক্ষেত্রে জলীয় শুষ্ক বায়ু অপেক্ষা হালকা। শুষ্ক এবং আর্দ্র বাল্বের হাইগ্রোমিটারের সাহায্যে আবহাওয়ার পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে কোনটা সঠিক হয়? থার্মোমিটার দুটি পাঠের পার্থক্য না থাকলে বাতাস সম্পৃক্ত থাকে। হ্যাঁ, আমাদের 97 এই নাম্বারটা ঠিক আছে। 1 অ্যাটমসফিয়ার ও 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 32 গ্রাম অক্সিজেন আয়তন কত? আমাদের 1 অ্যাটমসফিয়ার চাপে এবং 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত বের করতে বলছে? আমরা যদি 1 অ্যাটমসফিয়ার চাপে এবং 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আয়তন বের করি, আমরা কি জানি? পিবি সমান আর এনআরটি। বি কে এক পাশে রাখলে হয় nRT/P। আমাদের বলছে 1 অ্যাটমসফিয়ার যদি আমরা যদি প্যাসকেলে নিয়ে যাই তাহলে 101 3 2 5 6। আর আমাদের অভিকর্ষ ত্বরণের মান কত? 8.314। আর টি এর মান এখানে কত দেওয়া আছে? টি এর মান 37 কে যদি 273 যোগ করি তাহলে আমাদের কেলভিন আসবে। এবং সরি, পি এর অংশটুকু আমরা একটু ভুল করছি। এইটা হবে আমাদের নিচে। আমাদের এখন আমাদের জিনিসটা পারফেক্ট আছে। উপরে আমাদের দিতে হবে এন, যেহেতু কি বলছে 32 গ্রাম, সো 32/32 করে দিব আমরা। আর বাকিগুলো মান ঠিক আছে। এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে যদি আমরা 98 এর আনসারটা বের করি, আমাদের আনসারটা নামে হচ্ছে 0.025 মিটার কিউ। আমাদের 0.025 মিটার কিউ কোনটাতে আছে? 0.025 মিটার কিউ আছে আমাদের 98 বি নাম্বার। গ্যাস কর্তৃক প্রদত্ত চাপ নির্ভর করে গ্যাসের, আমরা জানি কি গ্যাস কর্তৃক প্রযুক্ত চাপ নির্ভর করে গ্যাসের ঘনত্বের উপর, ঠিক আছে, আণবিক ভরের উপর, ঠিক আছে, কিন্তু প্রকৃতির উপর নির্ভর করে না। আমাদের আনসারটা হচ্ছে 99 এ নাম্বার। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে আমরা কি জানি? বায়ুর আপেক্ষিক আর্দ্রতা যদি কম হয় তাহলে বায়ুটি বাষ্পায়ন দ্রুত হয়।
পরবর্তী এমসিকিউতে আমাদের 101 এর যেহেতু আমাদের উদ্দীপকটা বাদ পড়ে গেছে, সো এটা আমরা করব না। পরেরটা, বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্ক উপনীত হলে বাষ্পায়ন, বায়ুর তাপমাত্রা যদি শিশিরাঙ্ক উপনীত হয় তাহলে আমাদের বাষ্পায়ন হবে না। গ্যাসের চাপীয় সূত্রটি নিচের কোনটি রাশিটি মানতে, আমরা কি জানি চাপের সূত্রে কোনটা স্থির থাকে, গ্যাসের চাপীয় সূত্রে মেইনলি আয়তন স্থির থাকে। আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করে কোনটা দ্বারা, আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হচ্ছে এইটা 2 এবং 3 দ্বারা, উপর এফ ছোট এফ আর নিচে বড় এফ, আর 100% দিয়ে প্রকাশ করে। সো আমাদের 104 আনসারটা হচ্ছে সি নাম্বার। এক বায়ুমণ্ডলের চাপ সমান কি, এক বায়ুমণ্ডলের চাপ সমান 1.325 10⁻⁻² নিউটন ইনভার্স 2, ঠিক আছে, 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল, এটাও ঠিক আছে, 760 মিলিমিটার মানকারিও ঠিক আছে। আমাদের আনসারটা হচ্ছে ডি নাম্বার। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে, যদি একটাতে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় তাহলে বায়ুর ঘনত্ব বেড়ে যাবে। স্থির তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে এর চূড়ান্ত তাপমাত্রা কত হবে। আমরা যদি 0 সেলসিয়াস তাপমাত্রায় চাপ যদি দ্বিগুণ করি, এটা তোমাদের একবার করানো হয়েছে, এটা তোমরা একটু বাসায় হোমওয়ার্ক করবা। আমাদের 107 এর আনসারটার নাম্বার হচ্ছে বি নাম্বার। বাস্তব গ্যাসের বয়লের সূত্র মেনে চলে, বাস্তব গ্যাস কখন বয়লের সূত্র মেনে চলে, সেটা হচ্ছে উচ্চ তাপমাত্রায়। একটি সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস উন্নীত করা হলে চাপ কত সংখ্যা বৃদ্ধি পাবে, এইটারও একটা এমসিকিউ করানো হয়েছে, এইটা তোমরা একটু বাসায় করার ট্রাই করবা। তোমাদের 109 এর আনসারটা নামবে হচ্ছে বি নাম্বার। কোন আবদ্ধ গ্যাস অণুগুলোর সর্বাধিক সংখ্যক অণুর বেগকে কি বলে, আমরা কি জানি সর্বাধিক সংখ্যক অণুর বেগকে আমরা সর্বাধিক সম্ভাব্য বেগ বলি। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে কোনটি সঠিক, গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আমরা কোনটা সঠিক বলতে পারি, অণুগুলোর স্থিতিশক্তি নেই। আর্দ্রতা মাপক যন্ত্রে পরবর্তী এমসিকিউতে কি বলছে, আর্দ্রতা মাপক যন্ত্রে 2 থার্মোমিটারের পাঠের পার্থক্য, আমরা কি জানি হঠাৎ যদি হ্রাস পায় তাহলে জ্বর হয়, হ্যাঁ ঠিক আছে, ধীরে ধীরে কমলে বৃষ্টি হয়, হ্যাঁ ঠিক আছে, খুব কম হলে আবহাওয়া শুষ্ক থাকে, এইটা ঠিক নয়, খুব কম হলে আবহাওয়া সিক্ত থাকে। আমাদের আনসার হচ্ছে 1 এবং 2। পরবর্তী এমসিকিউতে বলছে সিজিএস এককে বোল্টজম্যান ধ্রুবক এসআই এককের মান অপেক্ষা কত গুণ বেশি। আমরা যদি সিজিএস এককে বোল্টজম্যান ধ্রুবকের মান নির্ণয় করি, আমাদের সিজিএস এককে বোল্টজম্যান ধ্রুবকের মান নামে 8.314 ইন্টু 10⁻7 Na। আর যদি আমরা এসআই এককে বের করি তাহলে আমাদের মানটা নামে 8.314 ইন্টু Na। যেহেতু আমাদের এইটুকু অংশ বেশি আছে তাই আমাদের 10⁷ গুণ হবে আনসার। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 7 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি হিসাব করা হলো। এইটা তোমাদের করানো হয়েছে এরকম আরো, সো এটা তোমাদের হোমওয়ার্ক থাক, কারণ আমাদের এমসিকিউ অনেক ক্ষুদ্র সময়ের মধ্যে শেষ করতে হবে। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে নিচের কোন বিবৃতি অসঙ্গতিপূর্ণ, অণুগুলো নিউটনের সূত্র মেনে চলে, গ্যাসের অণুগুলো নিউটনের সূত্র মেনে চলে না। সো আমাদের 1 নাম্বারটা ভুল আছে। মেঘযুক্ত দিনে দুপুরের আগে শিশির তিরোহিত হয় কেন, মেঘযুক্ত স্থানে দুপুরের আগে শিশির তিরোহিত হয় কারণ তাপমাত্রা বৃদ্ধিতে বায়ু অসম্পৃক্ত হয়। আদর্শ গ্যাসের প্রতিটি অণুর স্বাধীনতার মাত্রা কত, একটি আদর্শ গ্যাসের প্রতিটি অণুর স্বাধীনতার মাত্রা হচ্ছে 3। সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে ρ1/P1/T1 সমান ρ2/P2/T2। তো এই প্রশ্নটা একটু ভুল আছে, সো এটা তোমাদের ব্ল্যাঙ্ক রাখলাম। পরবর্তী এমসিকিউতে যাই। অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে আমরা কি জানি, আবদ্ধ বা খোলা যে কোনো স্থানে এটি তৈরি করা যায়, হ্যাঁ। অসম্পৃক্ত বাষ্প আবদ্ধ এবং খোলা যে কোনো স্থানে তৈরি করা যায়, এটি বয়লের চার্জের সাথে মেনে চলে, হ্যাঁ। তাপমাত্রা বাড়িয়ে এটিকে সম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায় না। আমাদের তাপমাত্রা কমিয়ে এটিকে সম্পৃক্ত বাষ্পে পরিণত করতে হবে। গ্যাসের গড় মুক্ত পদ ব্যস্তানুপাতিক কোনটার, গ্যাসের গড় মুক্ত পদ আমরা কি জানি গ্যাসের ঘনত্বের ব্যস্তানুপাতিক। দেখো আমাদের 121 নম্বর প্রশ্নে কি বলছে, একটা গ্যাসের ভর দেওয়া আছে অক্সিজেন গ্যাসের এবং তাপমাত্রা দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 8.314 জুল পার কেলভিন, এবং আমাদের বলছে এটার মোট গতিশক্তি কত। আমরা কি জানি ইকে সমান 3/2 nRT, যেখানে আমরা 3n সমান বলতে পারি W/m, আর T এর মান T। তো 3/2 W এর মান আমরা কি জানি দেওয়া আছে 40, আর আমাদের
অক্সিজেনের প্রকৃত ভর কত 32, গ্যাসের ক্ষেত্রে 8.31, আর তাপমাত্রা কত আছে 27, সাথে 273 যোগ করে দিই কেলভিনে নির্ণয়ের জন্য। তো এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে যদি সরাসরি আনসারটা বের করি, আমাদের আনসারটার নামে হচ্ছে 46.74 × 10⁻²⁶ জুল। 46.74 10⁻² জুল হচ্ছে 2 নাম্বার। গ্যাসের গতি তত্ত্বের মৌলিক স্বীকার্য অনুসারে গ্যাসের গতি তত্ত্বের মৌলিক স্বীকার্য আমরা কি বলতে পারি, তাপমাত্রা বৃদ্ধির সাথে অণুর বেগ বৃদ্ধি পায়। হ্যাঁ ঠিক আছে। অণুগুলো মধ্যবর্তী দূরত্বের তুলনায় অণুগুলোর আয়তন উপেক্ষণীয়। হ্যাঁ ঠিক আছে। দুটি ধাক্কার মধ্যবর্তী অণুগুলো সময়বেগে সরলরেখায় চলে না, সময়বেগে চলরেখায় চলে। আমাদের আনসার হচ্ছে 1 এবং 2। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের চাপ স্থির রেখে এর এই আয়তন দ্বিগুণ করা হলো। আমাদের কি আছে, চাপ স্থির কোন সূত্রে, চার্লসের সূত্র। এক মোল আদর্শ গ্যাসের একক আয়তনের গড় গতি শক্তি এবং চাপের মধ্যে সম্পর্ক কি? আমরা যদি এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপের মধ্যে আমরা কি জানি, P = 2/3P। তাহলে 124 আনসার হচ্ছে এ নাম্বার। আমাদের একদম শেষ স্লাইডে আমরা আগেরটাতে আসছি। আমাদের এখানে কি বলছে, এসটিপিতে 2 মোল আদর্শ গ্যাসের গতিশক্তি কত হবে? আমরা কি জানি এসটিপিতে গতিশক্তি আমরা কি জানি 3/2 nRT। আমাদের বলছে কত মোল, 2 মোল 8.31। আর এসটিপিতে টি এর মান হয় 0 ডিগ্রি সেলসিয়াস, আর 0 সেলসিয়াস মধ্যে কেলভিন নিলে 273 কেলভিন। আমরা ক্যালকুলেটর আনসার নিতে করলে 6806 জুল। 6806 জুল হচ্ছে আমাদের ডি নাম্বার আনসার। শিশির আমরা কি জানি পানির ফোঁটা। কার্বন ডাই অক্সাইডের ল্যামডার মান কত? কার্বন ডাই অক্সাইড যেহেতু আমাদের ত্রিপারমাণবিক, সো আমাদের কার্বন ডাই অক্সাইডের ল্যামডার মান হচ্ছে ল্যামডা যদি এক পারমাণবিক হয় তাহলে মানটা হচ্ছে 1.67, ল্যামডা যদি দ্বিপারমাণবিক হয় তাহলে মান হচ্ছে 1.40, আর ল্যামডা যদি ত্রিপারমাণবিক হয় তাহলে আমাদের তার মান হচ্ছে 1.33। এইটা একটু মনে রাখবা। এটা তোমাদের তাপগতিবিদ্যা তো আমরা পড়াবো, তবে এখানেও মাঝে মাঝে এসে পড়ে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা নিচের কোনটি সঠিক বলতে পারি? আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি পিবি সমান nRT, যেখানে আমরা পিবি কে যদি y ধরি আর nRT কে আমরা যদি m ধরি আর t যদি x হয় তাহলে আমরা কি বলি y সমান mx। তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা বলতে পারি ডি নাম্বার সঠিক। মূলবিন্দুগামী সরলরেখা। পিবি সমান 1/3 mnc² সমীকরণে c এর মান কি? c তে আমরা লিখব যে মূল গড় বর্গবেগ। নির্দিষ্ট তাপমাত্রায় সকল গ্যাসের অণুর মধ্যে কোনটি ধ্রুবক থাকে? আমরা কি জানি নির্দিষ্ট গ্যাসের সকল গ্যাসের মধ্যে আমরা গতিশক্তি ধ্রুব থাকে। সো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবা যাতে আমাদের নতুন আপডেটগুলো সহজে পেতে পারো। আর আমাদের এরপর আজকে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের উপর ওয়ান শট এমসিকিউ ক্লাস শেষ হলো। কাল থেকে বা আজকে রাত থেকে মেবি তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের উপর ওয়ান শট ক্লাস শুরু হয়ে যাবে। সো তোমরা আমাদের সাথে ফলো করে থাকতে পারো। আমাদের ওয়ান শট প্লে লিস্টের তোমাদের সবগুলো এইচএসসির জন্য ওয়ান শট ক্লাসগুলো পেয়ে যাবা।